আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের ক্লাসে। এটা আমাদের 7 নম্বর ক্লাস এবং অলসো দ্য এক্সপেরিমেন্ট নাম্বার ইজ 7। The experiment name is familiarization with 7 segment display and the BCD 7 segment decoder IC। দুটো কথার অর্থ আছে একই। 7 segment ডিসপ্লে আমাদের ডেভেলপ করতে হবে, সরি ডেভেলপ না মানে অপারেট করা শিখতে হবে যে কিভাবে 7 segment ডিসপ্লে কাজ করে। তো আমরা ক্যালকুলেটরে এই ধরনের সংখ্যাগুলো দেখে থাকি, এটাকে 0, পরে এটাকে সাপোজ 8, এইভাবে 2 কে দেখানো হয়, এইভাবে 3 কে দেখানো হয়। তো এই সবগুলো কাজই করে 7 segment ডিসপ্লে। তো আমরা আজকে সেটাই শিখবো যে কিভাবে 7 segment ডিসপ্লে ইউজ করতে হয়। এবং বিসিডি থেকে 7 segment ডিকোডার, অর্থাৎ বিসিডি অর্থ হলো, ধরো তুমি বাইনারিতে দিলে, তুমি সাপোজ 101, দ্যাট মিনস এটা ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত হয়, 1 আর 4 5, এটা ডেসিমেলে পাস হয়। তাহলে যখন আমরা ইনপুট, আইসির ইনপুট আমরা এটা দেবো, দেন আউটপুটটা আমাদের এটা শো করে। এটা হলো আমাদের কাজ। তো চলো কথা বাড়াবো না, আমরা চলে যাই আমাদের সার্কিটে। ওকে। তো 7 segment ডিসপ্লের জন্য আমাদের যে আইসিটা প্রয়োজন, সেটার আইসি নাম্বার হলো 7447। এই যে এই আইসিটা প্রয়োজন আমাদের। এছাড়া প্রয়োজন আমাদের 7 segment ডিসপ্লে। আমরা যদি রেড ডিসপ্লেটাকে নিই তাহলে দেখতে সুবিধা হয়। 7 segment কমন অ্যানোড। ওকে, আমরা এটাকে নিলাম। আমরা আরো নেব লজিক স্টেট। ওকে, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। তো প্রথমে আমরা আইসিটাকে নিয়ে নেব, এরপরে আমরা ডিসপ্লেটাকে নিয়ে নেব, এরপরে আমরা ইনপুট গুলোকে নিয়ে নেব। এখানে অবশ্যই 4টা ইনপুট হবে, কারণ 7 segment ডিসপ্লেতে 7টা আউটপুট কাজ করে, 0 থেকে 8 পর্যন্ত। তো ইনপুট অবশ্যই 4টা হবে। আর এছাড়া আমাদের প্রয়োজন কিছু পাওয়ার এলিমেন্টের পাওয়ার। ওকে। তো আমাদের এখানে একটা পাওয়ারের প্রয়োজন, এবং যেহেতু এটা কমন ক্যাথোড, সরি এটা কমন অ্যানোড। হ্যাঁ, কমন অ্যানোড। তো অ্যানোড গুলোর ক্ষেত্রে পাওয়ার পিনের কাজ হয়, আর যদি ক্যাথোড হতো তাহলে এটা গ্রাউন্ড পিনের কাজ হতো। ওকে। তো আমরা কানেকশন গুলো করে দিই, এগুলো প্যারালাল কানেকশন জাস্ট। তো পিন নম্বর 3 4 5, এই 3টা পিনেরই কাজ হলো পাওয়ার পিন, এদের 3টাকে পাওয়ার দিতে হবে। এবং বাকি থাকা ইনপুট পিন গুলোকে আমরা জাস্ট ইনপুট থেকে আমরা ডাটা গুলো কালেক্ট করে ইউজ করব। ওকে, আমাদের 7 segment ডিসপ্লে কিন্তু ডেভেলপ করা শেষ। তো চলো এটাকে রান দিয়ে দেখা যাক। দেখো, ইনপুটে কোনো ইনপুট নেই, দ্যাট মিনস 4টা 0। 4টা 0 মানে কি আউটপুটে 0। ঠিকই আছে। যদি আমি ইনপুটে 1 ইউজ করি, দেখো আউটপুটে কিন্তু অনলি 1 আসছে, আউটপুটে কিন্তু 2 3 4 এগুলো আসেনি। যদি আমাদেরকে 2 দেখতে হয়, তাহলে বাইনারিতে আমাদের কি দেওয়া লাগে, 0 1। তো 0 1 আমরা ইউজ করলাম, তো সেটাকে আমরা দেখলাম 2। যদি আমাদের বাইনারিতে 3 ইউজ করি, তার মানে কি আমরা 1 1 দিই, 1 1 দিলাম, তো আমরা পাইছি 3। তো 0 0 1, দ্যাট মিনস 4। এটা হলো 4 5 6। এটা 6ই, কিন্তু এটার কেন জানি মাথাটা কাজ করছে না। এটা হলো 7, পরে এটা হলো 8, এটা 9। এই পর্যন্ত। এখন এখানে যদি আমরা 10 দিই তাহলে মনে হয় কাজ করবে না, কারণ যেহেতু এটা 7 segment ডিসপ্লে, এটাতে অনলি 9 পর্যন্ত, অর্থাৎ মোট মিলে 8টা ডিজিট এটাই কাজ করবে। তো এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। দিস ইজ দ্য 7 segment এক্সপেরিমেন্ট অফ ইউজিং কমন ক্যাথোড।
এক্সপেরিমেন্টটা তোমরা মনে রাখবে। এবং এটাই হলো আমাদের আজকের এই যে এক্সপেরিমেন্ট দেখিয়ে দিলাম। তো এখানে বিস্তারিত কথাবার্তা লেখা আছে, এগুলো আইসি ডায়াগ্রাম, পিন, এগুলো সবই আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখান থেকে নিউমেরিক্যাল ডিসপ্লে কি পেয়েছো তোমরা সেটা দেখতে যাচ্ছে। যদি চারটা ডিসপ্লে আমরা জিরো দিই, সরি চারটা ইনপুট যদি জিরো দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাইছি জিরো। এখানে জাস্ট পুট দা নিউমেরিক্যাল ডিজিট। তো তিনটা জিরো একটা ওয়ান, তিনটা জিরো একটা ওয়ান, তাহলে আমরা পাইছি ওয়ান। সেটাকে আমরা এখানে ইউজ করব। তো এইভাবে বাকি ঘরগুলোকে তোমরা ফিল আপ করবে, এটা হলো তোমাদের কাজ। তো এটাই হলো আজকের এক্সপেরিমেন্ট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।